আজকে আমার উপর ছিল একটা গুরু দায়িত্ব। প্রায় 15 জনের জন্য আজকে প্রথমবার মাংস রান্না করলাম। তোমরা তো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে আমি সাকসেসফুল হয়েছি কি হইনি। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। সকালবেলা উঠেই দেখলাম মা এখানে সব কেটে বেছে রেডি করে রেখে দিয়েছে। আমি বলতে পারো খালি খুন্তিই নাড়িয়েছি। তারপর এখানে আদা রসুন লঙ্কা দিয়ে একটা পেস্টও বানিয়ে নিয়েছিলাম। মাঝে মাঝে ভিডিওগুলো আমি করেছি, মাঝে মাঝে মা করে দিয়েছে আমাকে। মায়ের ভিডিওগুলো খুবই খারাপ এসছে, যদিও মা একটু ফ্রেম অ্যাঙ্গেল এগুলো ভালো একটা বোঝে না। যাই হোক, কথা বলতে বলতে এখানে আলুটাও ভাজা হয়ে গেছে। কড়াইতে একটু কাশ্মীরি রেড মির্চ আর হলুদ দিয়েছিলাম, এতে রঙটা খুব ভালো আসে। তারপর এখানে ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটা ছিল, সেগুলোকেও ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তোমরা কিন্তু একদমই মনে করো না যে মশলাটা পুড়ে গেছে, মশলাটার রঙটা খুব সুন্দর আসবে সব কিছু রান্না হয়ে যাওয়ার পর। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, যেহেতু অনেক জনের রান্না করব তো একটু গ্রেভির দরকার, তার জন্য আমি পেঁয়াজ বাটাটাও ব্যবহার করেছি। তারপর যে আদা রসুন শুকনো লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব। এই শুকনো লঙ্কার পেস্ট ইউজ করলে না ভীষণ সুন্দর রঙ আসে, ঝালটাও বেশ সুন্দর আসে, মানে কষার জন্য একদম পারফেক্ট। তারপর ভাজা আলুগুলোকেও অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে প্রায় 3 কিলোর একটু বেশি মাংস ছিল, যেহেতু বললাম অনেকজনই আছে, তো এখানে মাংসগুলো আস্তে আস্তে অ্যাড করা হচ্ছিলো আর তার সাথে সাথে কষানো হচ্ছিল। পরে এই কড়াইটাতে একসাথে ধরছিল না বললে আমি এই দুটো কড়াইতে ট্রান্সফার করেছিলাম। আচ্ছা, মিনওয়াইল আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, জিরে ধনে লঙ্কার গুঁড়ো নুন হলুদ মিষ্টি, হ্যাঁ মোটামুটি এই মশলাগুলোই ছিল, তার সাথে গরম মশলাও অ্যাড করেছিলাম। আর তারপরে যদিও এই একটা কড়াইতেই আমি ট্রান্সফার করে দিয়েছিলাম। মিনওয়াইল প্রেসার কুকারেও আমি আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, কারণ একটা পাত্রে ধরানো যাচ্ছিল না সব কিছু। তো এখানে মোটামুটি মাংস টাংস সবই সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও খুব সুন্দর ফুটে গেছে। মা এখানে সমস্ত কন্টেনারগুলোতে সার্ভ করছিল। মাংসটা কিন্তু নিজে বানিয়েছি বলে বলছি না, খুবই ভালো হয়েছিল খেতে, প্লাস মায়ের প্রত্যেকটা কলিগও বলেছিল। আজকের ভিডিও এই অবধি থাকলো। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। সো স্টে টিউন।